কারা এরকম করে খায় রে? কারা এরকম করে খায়? হ্যাঁ, বড়িগুলো কোথায় রাখবো? বড়ি আমাকে দে। না আমি দিব না। দে 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 দে। দাঁড়াও। এই যে কারা এরকম করে খায় বন্ধুরা? এবার দেখো বড়িগুলো দেখো। হ্যালো বন্ধুরা, আমার সবাই কেমন আছো? সবাই ভালো আছো? একটা দানা পড়লে বাবন খাইতে চায় না, তো আমাকে দিয়ে দিল, আমি এখন ওকে খাইতে দিব। তো ভাবলাম চলো মমসন চ্যালেঞ্জ ব্লগ তোমরা ভালোবাসো, তোমাদেরকে কেন কেমন খায় দেখছো? ভালো হয়েছে শাকটা? ভালো হয়নি? খাচ্ছ না বাবা? খায় দেখো, বাবনের যদি চুলটা এরকম থাকতো। তরকারিটার দিকে এত তাড়াতাড়ি কেন খাচ্ছিস বাবন? টাইম আছে তো, তুই তো মটরশুঁটি খাবি না? না পুরা খিদা হয়েছে। এ কি বাইছে বাইছে খায়। মটরশুঁটি আছে না, দরকার পড়লে আমি বের করে দিব রাতে, হচ্ছে কড়াইশুঁটি কচুরি করে দিব। আর দেখ পাটি সাপটাও করতে হবে, কালকে করে পাটি সাপ দিব। আর না আর কিছু লাগবে না। আলু ঝোল দাও, একটু ঝোল দাও। আলুটা দাও। তুই আলু ভালোবাসিস, আমিও আলু খেতে ভালোবাসি। তরকারির মধ্যে আমিও আলু, আমারও ফেভারিট। যা যা আমার ভালো লাগে তাই তাই বাবনেরও ভালো লাগে, তাই না রে? আমাকে তরকারি দে, আমাকে একটা মুখে দিয়ে দে। পারি না ভাত দিতে। দেখো দেখো ইসাটা কি বলে, কি বলে এটাকে, এক্সপ্রেশনটা দেখো। গরম আবার কর তো, আবার কর। দাঁড়াও দেখ। চুলটা দেখি গরম, মুখটা যেন কেমন লাগতেছে। একটু ফুলকপি দে, কেমন করিস একটু। কি নিবি আবার? আমি দিচ্ছি, দে দে, আমি দিচ্ছি। একটা ফুলকপি নিলাম আমি, এখন ওর ওকে একটা ফুলকপি দিতে হবে। সোদবাদ ধোয়া উঠতেছে। আর এই যে দেখো তাড়াতাড়ি খাচ্ছে, কারণ ও যাবে এখন ক্রিকেটে। এই জন্য তাড়াতাড়ি খাচ্ছে। হ্যালো দেখো, খাচ্ছি। খা। তুই যখন আমাকে ডিস্টার্ব করিস তখন হয় না, আমি তো ভিডিও করতেছি। তোর শোনা না, জল আনতে হবে, পারলে যাবা নাহলে মোটা হয়ে যাবা। জল আনো, এমনি মোটা আমি তো। আমি এখন এই যে দেখো রান্নাবাড়ি কমপ্লিট করলাম। আমি এইভাবে খাই। ভালো না, ও খাইতে না খাইতে আরেকটা খাওয়ার চিন্তা করে বাবন। একটা খাইতে পারতেছে না এখন, আবার রাত্রে রুটির চিন্তা করতেছে। আর আমার সাথে বাবনের এত মিল, আমার যা ভালো লাগে বাবনেরও তাই ভালো লাগে। আমার ফুলকপি ভালো লাগে, ওরও ভালো লাগে। আমার আলু খেতে ভালো লাগে, ওরও আলু খেতে ভালো লাগে, তাই তো। মটরশুঁটিগুলো বাইছে রাখে দেখো, মটরশুঁটিগুলো খায় না। আর হচ্ছে বড়ি খায় না, ডালের বড়ি। চলো আমি চুলটা একটু শ্যাম্পু করবো, শ্যাম্পু করে আসছি। আর এইদিকে দেখবা আমার কোনো শেষ হয়নি, দেখো ছড়ানো ছিটানো চতুর্দিকে, দেখছো সে অনেক অনেক। ঝোল বেশি হয়ে গেছে তরকারির মধ্যে না রে? এইটাই তোরটাই, মাখেও না, অনেক টাইম আছে এখনো। এটা খাওয়া শেষ করতে পারলো না, রাত্রে রুটি আইটেম চিন্তা করতেছে। চিন্তা করো তোমরা এরকম। চলো আমি একটু শ্যাম্পু করে আসি, কেমন? से मिली हो तुमको सनम, सनम।
তো বন্ধুরা এখন আমি জামা কাপড় তুলতে যাব। এই কিরে চলে আসলি? নিয়ে আসছিস? নাও দাদা চুলটা একটু করে নি, দেখাই। দেখো চুলটা। কোথায় যাও? কোথায় যাব? একটু চলো ছাদে নিয়ে যাই তোমার। ও মা, দেখছো কোনো সময় বাবন যদি জুতাগুলোকে ঠিক করে রাখে। শ্যাম্পুও করে নিলাম। বামনকে বললাম, বামন তোর খাওয়া দাওয়া হয়ে গেছে? বামন বললো হ্যাঁ। আমি বললাম চল ছাদে যাই। আমি বললাম চল ছাদে যাই, ও ততক্ষণে চলে আসলো। আর আমি এখন চুলটা শুকাবো দেখি, একটু ছাদে আসলাম। হাওয়া হাওয়া দিচ্ছে। ছাদে যাবো, মালা হয়েছে সব। বাবন যাবে ক্রিকেটে, রান্নাবাড়ি সারলাম। এখন হচ্ছে কি বলে করব, ওই যে ঘরটা ঝাড়ু করব ভালো করে, আর হচ্ছে গ্যাসটা মুছবো, তারপরে আমি খাবো। স্নান করছি অনেকক্ষণ আগে, ভাবলাম চলো একটু শ্যাম্পু করে নিই, তাই শ্যাম্পু করলাম। কোথায় কীর্তন হচ্ছে। একবার স্নান হয়ে গেছে, এখন শুধু শ্যাম্পু করলাম। তো ওকে বললাম জামা কাপড়গুলো নিয়ে আয়, ছাদে জামা কাপড়গুলো মেলা হয়েছিল। তাই যে এখন ও যাবে প্র্যাকটিসে, আর আমি চলো তোমাদের একটা জিনিস দেখাইছি। আমরা দেখো দুটা ট্যাঙ্কি চেঞ্জ হয়েছে। দেখো ট্যাঙ্কিগুলোর অবস্থা দেখছো, একদম বরবাদ হয়ে গেছে। দেখো এই দেখো পাপড় হয়ে গেছে, পাপড়। এগুলো আবার পাপড় হয় বাবা, দেখো কি অবস্থা। ছাদের মধ্যে আসলে পরে মনে হয় কি ঘরে যেতে ইচ্ছা করে না। কত সুন্দর লাগছে রোদ আমার বাড়ির থেকে। তা ওইদিকে সারা বিছনায় হচ্ছে কি বলে পুরা ছড়ানো ছিটানো আছে, জামা কাপড় গুছগাছ হয়নি। কালকে রাত্রে কিছুটা গুছানো হয়েছিল, এখন আজকে আবার একটা ট্রলি ফুল প্যাক হয়েছে, আজকে আবার করা হবে। আমার টেইলারের দোকানে যাওয়ার কথা ছিল, ভুলেই গেছি, মানে সময়ই করতে পারিনি। দেখা যাক। চলো চলো বন্ধুরা, যতটুকু পারলাম তোমাদেরকে এক আপডেট দিলাম। কয়েকদিন ধরে আপডেট দেওয়া হচ্ছে না, তাই বললাম চলো মা আর ছেলে সারাদিন কি করে না করে তার মধ্যে ছোট্ট একটু তোমাদেরকে ভিডিও শেয়ার করলাম। ও রেডি হচ্ছে ক্রিকেটে যাওয়ার জন্য, আর আমি এখানে আসছি চুল শুকাতে। ছোটবেলায় কি করতাম, ছোটবেলায় বাড়িতে রোদ পড়তো যখন, তখন হচ্ছে মা লেপ এগুলো রোদে দিত, ওখানে শুয়ে থাকতাম। কারা কারা এরকম কাটাইছো বলো তো, কমেন্ট করো। খুব মনে পড়ে ছোটবেলার কথা। মুখের মধ্যে কোনো ক্রিম দিতে পারিনি, এত টান ধরছে। ও হু 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 হা 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 লা 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 হে তুমি সে। চলো আজকে তোমাদেরকে আমার বাড়ির ছাদটা ঘুরে দেখালাম।
যারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো, যারা যারা আমার অন্য চ্যানেলের আছো, তারা তারা হচ্ছে অবশ্যই আমার লাইফস্টাইলটা দেখে থাকো। ওয়াও, দেখছো ঘুরে গেল। তো তারা আমার বাড়ির ছাদ অবশ্যই আর কি দেখতে পাও আমার ব্লগে। আমি ভাবলাম এই চ্যানেলে যারা নতুন আছো তারা একটু দেখুক। এ দেখো আমার বা, এ দেখো বাস্তু পূজা করছে, দেখছো? বাস্তুকে পূজা দিচ্ছে, দেখছো? এই দেখো, এটা হচ্ছে আমাদের নিয়ম। আজকে পিঠা খাওয়ার দিন না, তাই আজকে ঠাকুরকে আগে পিঠা দিচ্ছে, পিঠা দিয়ে পূজা দিচ্ছে, তারপরে আর কি নিজেরা খাবে। বাস্তু পুজো, বাস্তু পুজো।